ওই যে তওবা নামের গাছটা, মূলগুলো উপরের দিকে, ডালপালাগুলো বন্ধু পৃথিবীর দিকে। ওই যে বন্ধু তওবা নামে গাছটা আছে, অসংখ্য গণিত মিলিয়ন মিলিয়ন পাতা আছে, ওটার মধ্যে আপনার আমার হায়াতের সীমারেখা লেখা আছে। যেই দিন পাতা ঝরে যাবে ওই দিনই বন্ধু আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে। তবে ওই গাছের পাতা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে ঝরে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আপনি এখনো পর্যন্ত 40 দিন পৃথিবীতে বাঁচবেন। কতদিন? 40 দিন আপনি পৃথিবীর বুকে বাঁচবেন বন্ধু। ওই যে তওবা নামের গাছটা, ওই দুনিয়ার বুকে আপনার হায়াত আছে 40 দিন, কিন্তু 40 দিন আগে তওবা নামের গাছের পাতা ঝরে যাবে। ও বন্ধু আজরাইলের কাছে চলে যাবে। ও বন্ধু যদি জান্নাতি হয় ওই পাতাটা বন্ধু গ্লেজি থাকবে, আর যদি জাহান্নামী হয় ওই পাতাটা অত্যন্ত মৃদু ব্ল্যাক কালারের হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে তওবা নামের কোটি কোটি গাছের পাতা রে, ওই পাতায় পাতায় আমার নবীর নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কালেমাটা কোনটা জানেননি? ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি চুরি বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার কাছে আপনাদেরকে একটা আকুল আবেদন হলো, আমি আজকে চরনাল গ্রামের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমি আমার মায়ে বাবাদেরকে ডেকে ডেকে বলবো, বাবা বাবা গো, আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এরে যুবক, আমি তোমাদেরকে বলছি রে, এই দুনিয়ার বুকে মানুষগুলো এসেছে, অসংখ্য মুরব্বী মানুষ আপনার আমার মহল্লার মধ্যে আছে। আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে আরো অনেক দিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আজকে 2-4 বছর ধরে আপনি দেখবেন, আপনি পার্সেন্টেজ হিসাবে হিসাব করে দেখেন, অসংখ্য অগণিত মানুষ বন্ধু মারা যায় একমাত্র ইয়াংরা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। ও বন্ধু, আমার একটা ভগ্নিপতি একেবারে ইয়াং বন্ধু, সোনালী, তার গায়ের রং যেন বন্ধু কাঁচা হলুদ, আমার চাইতে বয়সে অনেক ছোট, বাচ্চা নিয়ে ঘরে ঘুমায়। একটু পরে খবর আসলো সে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকরে, আমি তোমাদেরকে বন্ধু বলে দিতে চাই, বন্ধুরে আমার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এখনো সময় আছে রে, তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুর প্রস্তুতি নাও রে বন্ধু, কারণ কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কবর হবে প্যারাডাইস, তার মানে জান্নাত, আর কারো কারো কবর হবে হেল, মানে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কবর অত্যন্ত নির্মম হবে, কবর অত্যন্ত নিষ্ঠুর হবে। তোমরা কেন বুঝো না যুবক রে? বিজ্ঞান পৃথিবীর আনাজ কানাজ প্রত্যেকটা জায়গায় চলে গেছে। তোমার ঘরের আঙ্গিনায় তোমার বাবার কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই কবরে বিজ্ঞান পৌঁছাতে পারে না। এতে বোঝা যায় এখানে ভয়ঙ্কর কিছু লুকায়িত আছে। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, তুমি কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে না যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, যুবক হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। চুরি চুরি বলুন একবার আল্লাহু আকবার। বন্ধু যুবক, আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের অবস্থা হবে অত্যন্ত হাসরে ভয়ঙ্কর। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আসমানটা কিয়ামতের দিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা সেদিন ওপেনিং করা হবে। তোমার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি, এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ও যুবক, তোমরা কেন বোঝো না? দুনিয়ার তোমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তোমরা ভয় পাও, সীমানাও যাও না। ওটা ভাঙ্গা যায়, পোড়ানো যায়, ডিমলিশ করা যায়। ঠিক, এটাকে তোমরা এত ভয় পাও? এর যুবক, তোমার আমার সাথে চির অমর 2টা ক্যামেরা আছে রে, যেটা তুমি আমি মরে গেলে ওই ক্যামেরা কোনদিন বন্ধ হবে না, মরবে না। আল্লাহ কোরআনে ক্যামেরার নাম দিয়েছে, বলবো নি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আরো জোরে বলেন।
কিরামান কাতিবিন, ওই দুইটা সিসি ক্যামেরার মধ্যে তোমার জীবনের ফুটেজগুলো কাউন্টিং করা হচ্ছে। তোমাকে একটু চিন্তা করতে হবে, তোমাকে বন্ধু একটু ভাবতে হবে। এখনই তুমি উদাসীন হলে হবে না। আমি যেটা বলতে চাইলাম, কেন রসুলকে ভালোবাসবা? আমার রসুল উত্তম চরিত্রের অধিকারী, আমার রসুল রাজনীতির জন্য, ইমামতির জন্য বড় মডেল। কথা বলে না কেন? আমার রসুল সত্যবাদীদের জন্য মডেল, ইমানদারদের জন্য মডেল রে। ও যুবক, তোমাদেরকে আমি বলে দিই রসুল কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলে দিয়েছেন, আল্লাহ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ অল। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ডিজাইন! আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার রসুল হলো রাহমাতাল লিল আলামিন। যুবক, তোমাদেরকে আমি বলে দেই, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাও, আল্লাহ তোমার অতি সন্নিকট হয়ে চলে আসবে। তুমি আল্লাহকে তালাশ করতে হবে না, তুমি আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে খোঁজে আপন করে নেবে। কথা বলেন না কেন? যদিও আল্লাহর খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে। সবকিছু আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, ঠিক কিনা বলে? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, রসুলকে আল্লাহ কত বেশি মর্যাদা দিয়েছেন, রসুলকে আল্লাহ কত বেশি ভালোবেসেছেন। আর এই রসুলের ছোঁয়ায় আমরাও মর্যাদাবান, কিন্তু আমরা অমর্যাদার অধিকারী হয়েছি নবীর সাথে শুধুমাত্র গোস্তাখি করার কারণে। বন্ধু, তোমরা একটু খেয়াল করো, কালেমায়ে তয়্যবার মধ্যে পার্ট কিন্তু দুইটা। কয়টা? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের দিকে যায়, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বন্ধু রিসালাতের দিকে যায়। রাসূল চিনাচ্ছি আমি আপনাদেরকে, আমি রাসূলকে আল্লাহ থেকে জুদা করতে চাই। গত কয়দিন আগে বুঝছেন হুসাইনি ভাই, গত কয়দিন আগে আমার এক ভক্ত আমাকে সুন্দর একটা অ্যালবাম পাঠিয়েছে। কি অ্যালবাম পাঠিয়েছে বন্ধু? ওই অ্যালবামটার মধ্যে চাইয়া দেখি শুধুমাত্র আল্লাহর নাম। বিশ্বাস করেন, আমি আল্লাহর প্রতি বিদ্বেষ নয়, আল্লাহ আমার মালিক। আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ। কেন 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 রে? আমি নিজে নিজে হইনি, আমাকে বানাইছে আমার মালিক। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? যিনি তৈরি করে তার কিন্তু মায়া বেশি থাকে, ঠিক কিনা বলে? তিনি আমাকে যখন পাঠালেন, শুধু দেখলাম আল্লাহর নাম, তখন সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আমি দেরি করি নাই, আমার বন্ধু অ্যালবাম থেকে আমি কি করেছি, এটা ডিলিট করে দিয়েছি। কেননা আমার রাগ হলো এই জায়গায়, আমার আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। তুমি 2 টাকার লোক, তুমি যদি জুদা করার কে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি বলছি আমি ক্লাস করাতে এসেছি, কারণ ঈমান আগে তারপরে আমল। আপনি যদি রাসূল চিনতে না পারেন, যত বড় আল্লাহওয়ালা হন, আপনারে আল্লাহর ডাক আল্লাহ কবুল করবে না। কথা বলেন না কেন? আমি শুধু আপনাদেরকে বলি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিকে হলো রব্বুল আলামিন, আর একদিকে হলো বন্ধু রাহমাতুল লিল আলামিন। দিক কয়টা? দুইটা। কথা বলেন না? দুই। আপনি সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ 2টা দিক রাখছে, 3টা কোথাও নাই। আমি আপনাদেরকে প্রমাণ করে দেই বন্ধু, আপনি আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? ওমা জিহ্বা কয়টা? দুইটা। এদিকে তাকান, হাসবেন না প্লিজ, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমার এদিকে তাকান, এটা দেখছেন নি? এই বিকৃত সাউন্ড প্লিজ কেউ দিবা না, আমি কিন্তু রং পুরা না। হ্যাঁ, এদিকে তাকান, এটা কি? জিহ্বা, গোস্তের টুকরা, এটা 1 নাম্বার টাউট। কি এটা টাউট কেন বলছি জানেননি? সোদের হোক, ঘোষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, ঠেক দেওয়া হোক, যেইটাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে। কথা বলেন না কেন? আমার কথাকে বুঝেন না? ও বন্ধু, আজকে বলে যাই সরনালের মানুষকে, যেই মানুষটা এই জিহ্বা নামক গোস্তের টুকরাটাকে যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর কাছে চলে গেছে। যুবক ভাইরা, তোমরা খুশি হইতে পারছো না? না?
তোমরা এদিকে একসাটিয়া সব যুবক, তোমাদের আওয়াজ তাদের চাইতে পাওয়ারফুল হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা পাওয়ারফুল করতে পারো নাই। আমার কথা রাগ হইও না, আবার বলছি বন্ধুরে আমার দিকে তাকারা বন্ধু, এই যে জিহ্বা নামক গোস্তের টুকরাটা, এটাকে মানুষ যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে সে তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে। বলে হুজুর কেন গো? যেই মানুষের জিহ্বাটা খাবার দেখলে লাভ খুব কম দেয়, কি করে? হিসাব করে। ও বন্ধু, জিহ্বা লাভ দেওয়ার আগে হিসাব করে হালাল না হারাম। ও বন্ধু, কেন এসেছি? এই জিহ্বাটা আসল নয়, ভিতরে আরেকটা জিহ্বা আছে, আলা জিহ্বা। ওটা দেখা যায় না, সহজে ধরা যায় না। তাহলে জিহ্বা কয়টা? ও বন্ধু, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, ঠিক কিনা বলেন? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, উঁচু নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, নারী পুরুষ, সব জায়গায় গেলে বন্ধু দুইটা তার কারণ ওই যে প্রেম। আল্লাহ বলে একদিকে আমি আর একদিকে রেখেছি আমার হাবিবুল্লাহকে। এই দুইয়ের সাথে মিল করে আমি ডিজাইনেবল করেছি, সব জায়গায় থাকবে দুইটা, তিনটা কোথাও নাই। ও যুবক বন্ধুরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রাসূলকে ভালোবাসো, তোমরা রাসূলের উম্মত, তোমাদের তো কোনো পরিশ্রম নেই। আজকে শুধু তোমরা বসে বসে রাসূলের প্রেমের কথাগুলো শুনবে, এটাও যদি তোমরা না পারো রে, আমি বলে গেলাম আজকের পর থেকে তোমার ভবিষ্যৎ কখনোই ভালো কিছু তুমি আশা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এদিক দিয়ে রাসূল বলতেছেন, আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। রাসূল আরো বলতেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী রে যে সময় আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয়নি, তখন আমি নবী ছিলাম। সে নবী দামি না কম দামি? দামি। আরো জোরে বলে দামি। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহ চারপাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্য গো, আমি যেন আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। চুরি চুরি করুন না সুবহানাল্লাহ। বন্ধু চরণালের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো ও মা। আল্লাহ রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুবকের জন্য আমি বলে দেই, সবচেয়ে বড় মর্মান্তিক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যুবক তোমরাও তো যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিল যুবক, তোমরাও তো যুবক, তোমরা পাঞ্জাবি পড়তে পারলে না, তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না, মারামারি করতে হবে না। শুধু তোমরা রাসূলের কথা মেনে সুন্দর একটা টুপি পরবা, সুন্দর একটা পাঞ্জাবি পরবা, শরীয়তের পোশাক তুমি পরবা, পরে তুমি আসবা মাহফিলে মসজিদে, এটা তুমি করতে পারো না। ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু ওনার বিয়ে হলো, বাসর হলো, খেয়াল করেন বিয়ের ভাসরের রাত্রে কোনো যুবক যুবতী আলাদা হবে না, কোনদিন আলাদা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। স্বামী স্ত্রীর মিলন হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল তো করে নাই। তাদের অত্যন্ত প্রেমময় একটা মুহূর্ত, বিয়ের রাজনী বন্ধু। এবার কি করলো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন মদিনায় উহুদের যুদ্ধ, নবীজির অবস্থা বন্ধু ভালো না, দৌড়ে ছুটে গেলেন। বাসর করে বউ রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু তার শরীর কিন্তু এখনো নাপাক, সে গোসল করে নাই। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করা তার জন্য ফরজ, কিন্তু সে গোসল করে নাই। দৌড়ে ছুটে চললো উহুদের ময়দানে, কে নবীর এগেইনস্ট পার্টির সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু গো, হৃদয় খুলে শোনো, সাহাবীরা কেমন করে প্রেম করেছে, কেমন করে সাহাবীরা রাসূলকে ভালোবেসেছে রে। এই জন্য বন্ধু আমি বলে থাকি, সাহাবীদের গোড়ার খুরার নিচের
3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, আর গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি দুনিয়ার বুকে আসবে সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুঁড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হয়ে যাবে। ও চরণালবাসী, তোমরা আমাকে প্রশ্ন করো গো, বলো হুজুর কেন গো আল্লাহর ওলিদের চাইতে এই মাটি দামি? তার কারণ হলো এই ঘোড়াকে যিনি ইউজ করেছে শুধুমাত্র মদিনা ওয়ালার জন্য ইউজ করেছে। বন্ধু তার জীবনে ছিল, পুরো জীবন ছিল বন্ধু রসুলের জন্য, তাদের সম্পদ ছিল রসুলের জন্য। তার একটা প্রমাণ আমার রসুল একদিন বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে রে, এত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার জীবনে এত বেশি কাজে লাগে নাই। বন্ধু এই কথা বলার পরে আবু বকরের চোখ দুইটা বেবে বন্ধু ঝর্ণার মতো পানি পড়ছে আর কাঁদতেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, কারণ আমার মিশন হলো তোমাদেরকে নিয়ে। দিন যত যাচ্ছে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের রং তাদের হৃদয়ে বিন্দু পরিমাণ নেই, কন্টিনিউয়াসলি তারা ইসলামের এগেইনস্ট হয়ে বন্ধু ইহুদি নাসারার মতো চলছে। এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজের মিশন হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমি তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কসবা, যদিও তোমার আমার মধ্যে ল্যান্ডে অনেক পার্থক্য আছে, কিন্তু তোমার আমার সুতা কিন্তু একটা। রাইট কথা বলেন না কেন? আপনার আমার নৌকা কিন্তু একটা, প্রেমের নৌকা মদিনাওয়ালা, ঠিক না বলেন? যুবক ভাইরা, তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যে কি এখন উদাসীনতা আছে? উদাসীনতা আছে? আমি তোমাদেরকে বলছি, হৃদয় উজাড় করে শোনো বন্ধু। এই জায়গাটাতে হানজালার কাছে আমি পড়ে যাই, চমৎকার একটা হাদিস আমার মনে হয়েছে। ও বন্ধু, তাবুক যুদ্ধের পড়বে আমার রাসূল বললেন তোমরা দান করো। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শোনো, যখন বললেন তোমরা কি করো, তাবুক যুদ্ধের পড়বে তোমরা দান করো। এবার হযরত ওমরের মনে কিন্তু দীর্ঘদিনের একটা যন্ত্রণা। কারণ কি যন্ত্রণা? আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি। আবু বকর প্রত্যেকটা জায়গায় আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? দেখো সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, রাসূলকে কেমন করে বন্ধু ভালোবাসতো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজ দিয়ে হারাতে পারিনি। আজকে আমি, রাসূল বলেছে দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে কি করব রাসূল? আমি আবু বকরকে প্রেমের প্রতিযোগিতায় হারিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে জর্নালের যুবক, আজকে তোমাদের উচিত ছিল কি, যে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে রাসূলকে, আমি কেমন করে ভালোবাসবো? আমি তো বেশি করে ভালোবাসতে পারি না রাসূলকে। আমি আজকে একটা ভালোবাসবো, আমার রাসূলের মহব্বতে আমি সবার আগে মাহফিলে যাব। কিন্তু তোমরা তো এটা করতে পারো নাই, তার কারণ তোমরা সেই শিক্ষাটা নাই। আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে বন্ধু। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলে দিতে চাই বন্ধু। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তা যেমন চিন্তা তেমন কাজ। ওনার যে সম্পদগুলো তিনি নিয়ে আসলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমরে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য বেশি কিছু না, আমি আপনার জন্য নিয়েছি অর্ধেক, আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি অর্ধেক। এই কথা বলে ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলো, আবু বকর, আবু বকর গো, তোমার খবর কি গো? আবু বকর, আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সম্পদ আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। ওমরের চিন্তা কি, আমি কি করব? আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কি করলেন? যা আছে সবটুকু নিয়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন?
কি কম্পিটিশন তাদের মধ্যে দেখছেননি? এই জন্য আমি আবু বকর ওমরকে নিয়ে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবনি। আপনারা গজল পছন্দ করেননি? আরো যারা পছন্দ করেন, আপনারা মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা পছন্দ করো নি? যুবক আমার লেখা আমার স্বর ছোট্ট করে একটা শোনাই, 2 লাইন তোমরা একটু শোনো। আমি তাদের প্রেম দেখে বন্ধু মুগ্ধ হয়ে গেছি, আর মনে মনে বন্ধু কেঁদেছি, হায়রে আবু বকর, হায়রে ওমর, কেমন করে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। আমি উম্মত হয়েছি ঠিকই, কিন্তু আমি কি প্রেম করতে পারলাম? আমি তো কিছুই করতে পারলাম না। কেমন করে রসুলকে মুখটা দেখাবো বন্ধু? এই হৃদয়ের আবেগ ঘন মুহূর্তে একটা গজল লিখেছি আমি। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো। একটু ইকো দিতে বলেন না, গজলের সময় একটু ইকো দিতে হয়, অপারেটররা কিটা বসে না, কই গেছে ওরা? বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আরো যারা বলেন না মারহাবা। আপনারা, আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য। আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন, আপনারা সামনের দিকে এসে বসে, জায়গা হচ্ছে না, ফ্যান্ডেল ফারুক মা বোনদেরকে বলবো আপনারাও সবাই চেপে চেপে কাছাকাছি হয়ে বসেন। ভাইয়েরা, আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আমি আলোচনা শেষ করে দিব। তাবারুক আছে নাকি? আছে তাবারুক আছে, তাবারুক আছে। আপনারা সবাইকে বলছি, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, কারণ ওই যে পিছনের দিকে লোক এসে এসে ফিরে যাচ্ছে, ওরা জায়গা পাচ্ছে না। সবাই সামনের দিকে আসেন, যারা আলোচনা শোনার ইচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সবাইকে বলছি আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মুক্তির নিদান কানে আসিয়া নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমি বলতেছিলাম রে, অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনাটা শেষ করে দিচ্ছি আমি। হৃদয় উজাড় করে বন্ধু শোনেন, সারা রাত আপনি ঘুমাতে পারবেন, আগামী দিন থেকে আরো আগামী 1 বছর পর্যন্ত ঘুমাতে পারবেন। ও বন্ধু, আমি মনে করি বুদ্ধিমানের কাজ হলো রে আজকের দিনে একটুখানি সময় দেওয়া, ঠিক কিনা বলে? আমি যুবক বন্ধুদেরকে বলতে চেয়েছি, ও যুবক বন্ধুরা, তোমরা সবাই মিলে শোনো বন্ধু, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি সামনে আসতে বলছি, চুপচাপ সামনে আসলেই তো হয়, এখানে কথা বলার তো কোনো স্কোপ নাই। কথা বলবেন না, দয়া করে আলোচনাটা গোছাই আমি। ও বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এবার বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণ না, স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল? এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন, আলোচনাটা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল, বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত, এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু
দৌড়ে চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন, কোথাও খুঁজে পায় না তার স্বামীকে। কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী? এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো? স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু, হানজালার লাশ জমিনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? পানি। দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে, তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল গো, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বললেন, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগায়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 বার। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলকে ভালোবাসে যত দরুদ পড়বেন, রাসূল বলেন কাল হাশরে তুমি আমার তত কাছে থাকবা। সুবহানাল্লাহ। আমরা সেই ভালোবাসা বাসতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন, ভালোবাসবো কি না? ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। এবার আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, এটাকে সবাই চান? ইনশাআল্লাহ। চাইলে আমার কাছে কিছু দান করতে হবে, 5, 7, 10 মিনিট। আল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। ও মামা ডরাই গেছি তুই। আচ্ছা, আমি কোরআন শরীফ আমার সামনে আছে, একটু পড়ি। আচ্ছা রাখেন না, আমার কোরআন শরীফ একটু হাতে নিতে ইচ্ছা করতেছে, সামনে যেতে আছে, একটু পড়বো নি? ইনশাআল্লাহ। আমার পড়তাম নি, কর না, সবাই মিলে কর। ইনশাআল্লাহ। হ্যাঁ বেটা, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। তোমরা কি করো? তোমরা পড়ো? একটা ছেলের যদি জায়গায় জিজ্ঞেস করি এখন যে 1 মাসের মধ্যে একবার কোরআন শরীফ পড়ছো নি, উত্তর দিব হুজুর পারি তো না, কি পড়বো? কথা বলেন না, এটা কি জীবন হলো? কথা বলেন, এটা কি জীবন হলো? যুবক ভাইদেরকে বলছি, এটার নাম জীবন না। বাবা আপনাদেরকে বলছি, কোরআন শরীফটা খুলতে খুলতে, বাবা সন্তান জন্ম দিলে হবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে উচিত পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে। করবো কি করবো না? ইনশাআল্লাহ। করবো। এদিকে তাকান, যুবকেরা, তোমাদেরকে কি আমি বেয়াদব বলবো? তোমরা কি বেয়াদবি করবা? আল্লাহ যেই জাতগুলোকে পছন্দ করে না, এর মধ্যে একটা জাত হলো বেয়াদব। আপনারা গ্রামের মানুষ, আপনারা সরস বলেন, বেয়াদব ছেলেকে আপনারা পছন্দ করেন না? যখন কোন একটা অকারণ ঘটবে, কার পুত্রে? এটা অমুকের পুত্র, এই এটার নাম করছে, এটা জন্মের বেয়াদব। কথা কয় না? মানে তাকে নিয়ে কোনো ফিলিংসে নাই। কিন্তু আরেকটা ছেলে ভালো, অনেস্ট, এই ছেলেকে নিয়ে যখন কোনো ক্লেম দেওয়া হয়, তখন বলে কার পুত্রে? আব্দুর রহিমের ফলা না? আরে না তো, এই ছেলে তো বেয়াদব না রে। সবার মধ্যে আলাদা একটা কৌতূহল আসে, আসে কি আসে না? আসে, বলেন আসেন। আমরা ইমানদার, আমি আপনাদেরকে প্রেমের ওয়াজ করছি এতক্ষণ। আমরা রসুলকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর বিধানের মধ্যে একটা বিধান হলো দান। আমাদেরকে তাকান, এদিকে তাকান, সূরা বাকারা। কি তো এটা? সূরাতুল বাকারা নেই? এটাকে আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الذين
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহু আকবার। আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ, ঠান্ডা কাশ, শরীর ভালো না। আমি এই জন্য প্রাণ খুলে আজকে কিন্তু গজলও গাইতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে যে থেমে গেছি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বন্ধ বলে দিয়েছেন, একেবারে সুন্দর করে বলেছেন, সাবধানী ওরাই কারা গো সেই সাবধানী। ও বন্ধু, আল্লাহ বলেছেন ইমানদার ওরাই কারা? ও বন্ধু, যারা কি করে নামাজ সালাত কায়েম করে, ঠিক কিনা বলেন? ঠিক। অদৃশ্যে বিশ্বাস করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, কি রাখে? এবং সালাত আদায় করে। কায়েম করে। এবং আল্লাহ বলেছেন, আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তারাই হলো ইমানদার। আপনি নামাজ পড়লেন, আপনি বিশ্বাস করলেন, কিন্তু পকেটে টাকা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলেন না, আপনি 100% ইমানদার হিসাবে বিবেচিত হবেন না। বলে হুজুর, দানের মানে কি? এদিকে তাকান, দানের মানিটা আল্লাহর হাবিব একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। যাওয়ার পরে সাহাবী, ও বন্ধু, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব আল্লাহর জন্য কুরবানি করে দিব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন আমার নবীজি, আমাদের ইসলাম কত সুন্দর। রাসূল বললেন, না না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক দান করে দিব। রাসূল বললেন, না না না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1/3 দান করব। রাসূল বললেন, হ্যাঁ, এটা করা যেতে পারে। কেন কেন কেন? কারণ এই জন্য রাসূল প্রথমবার দ্বিতীয়বার না করেছে, কারণ আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য পুরোটা দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই, অর্ধেক দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই। আল্লাহ এর রাসূল 1/3 3/1 ক্ষেত্রে রাজি হয়েছে। তার কারণ এখানে মজার খবর আছে বন্ধু, ওয়াজ বুঝে যান। আমি আগেই বলেছি আপনাদেরকে, ক্লাস করাতে এসেছি এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, এবার বন্ধু রাসূল পুনরায় বললেন, নিজেরটা পরেরটা তোমরা বুঝে নাও। ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে সবগুলো তোমার, আর তোমার উপার্জিত সম্পদ দুনিয়া যা রেখে যাবে, যদিও তোমার উপার্জিত, এগুলো তোমার না। তোমার ইন্তেকালের পর অটো এটি ওয়ারিসের সম্পদ হয়ে যায়। তোমার ইন্তেকালের পরে তুমি এগুলাতে ভাগ বসাতে পারবা না। তোমার আওলাদ চাইলে তোমার জন্য দান করতেও পারে, নাও করতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো মৃত্যুবরণ করার আগে এবং সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী দান করা। আমি বলি নাই যে বিবির কানের দোল বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার জমি বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার ব্যাংকে জমানো টাকা আপনি দান করেন, আমি বলি নাই আপনার চিকিৎসার টাকা আপনি দান করেন। আমি বর্তমানে যেই মসজিদে আছি, যেই বর্তমানে কুমিল্লা সিটিতে জুম্মা পড়াই, খেয়াল করেন, আমি যে মসজিদে বর্তমানে বন্ধু জুম্মা পড়াই, উনি এমন একজন পার্সন, একাই কয়েকজন মানুষ নিয়ে বন্ধু একটা মসজিদ বানিয়ে ফেলেছে, এলাকার মানুষ। এর মধ্যে কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার কাছে বন্ধু, আমার আগে যিনি খতিব ছিলেন উনি জানিয়ে দিলেন, হুজুর এই মানুষটা এত বড় প্রেমময়, ওই মানুষটা এমন একজন আল্লাহওয়ালা। তিনি বললেন মসজিদের 3য় তলার কাজ চলতেছে, তিনি বললেন আমি মরলেই মরে যাব, আমি ওখানকার মুসল্লিদের কাছ থেকে শুনছি আমি মরলে মরে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার ট্রিটমেন্টের টাকা মসজিদে দিয়ে দিলাম। ওনার ট্রিটমেন্ট টাকা মসজিদে দিয়ে দিয়েছে, কিন্তু তিনি মসজিদে তো দিয়েই দিল, এরপর হসপিটালে গেল, এখন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন না কেন? সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে এখন ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি, আমি আপনাকে বলছি না সবার সাধ্যের মধ্যে 1 টাকা দেন না, সমস্যা কি? দানে কোনো লজ্জা নাই, দানে কোনো শরম নাই। রাসূল বলছে একটা খেজুর হলেও দান করে যাও। কেন? কারণ তুমি আজকে খেজুর দান করেছো, কাল হাসরে পরিপূর্ণ খেজুরের গাছ পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না দি? আপনারা কি মোর ওয়াজ বুঝেন না? খেজুরের গাছ মানে কি জানেন? আপনি একটা গরুর বাচ্চা কিনছেন, এটা বড় হয়েছে,
বড় হয়ে এটা বাচ্চা কনসেপ্ট করছে, বাচ্চা প্রসব করছে, দুইটা হইছে নি? কথা কয় না। ওইটা আবার বড় হইছে, ওইটা বড় হইয়া আবার বাচ্চা কনসেপ্ট করছে, আবার বাচ্চা দিছে। এই করতে করতে একটা বাচ্চা থেকে বড় হইয়া এই শূন্য গোয়াল ঘর পরিপূর্ণ হয়ে গেছে। এই দুনিয়াতে আপনি একটা একটা করে দান করে যাবেন, কাল হাসরের ময়দানে আপনি দিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেক আমল। আল্লাহরে জিজ্ঞেস করবে ইমানদার, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত দান সৎকার করি নাই, কিন্তু আমার এত সম্পদ আইলো কোত্থেকে? আল্লাহ কয়, তুমি ছোট ছোট করে দান করেছো, এগুলাও আছে। তুমি নেক সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, তোমার ইন্তেকালের পরে তারা দান করছে, এগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, আর এই পাহাড়ের উসিলায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই যে দেন দেন, আমি খুশি হয়েছি। আমার এই দাদারে আমার অনেক পছন্দ হয়েছে, আজকে আমার ওয়াজে কাঁদছে বৈশা বৈশা। একটু আগে আমার দাদা ভাই কি করেছেন, নামটা কি? মোহাম্মদ বাহার মিয়া।